নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকের এই জ্যোতিষ আলোচনায় স্বাগত জানাই। আজকে এমন একটা রাশির বিষয়ে আলোচনা করব, যেই রাশির মানুষেরা খুবই সৎ হয়, তাদের ভেতরে ঈশ্বর ভক্তি প্রচণ্ড পরিমাণে থাকে। তারা মানুষের জন্য করতে ভালোবাসেন, মানুষের জন্য অনেক করেন, কিন্তু সেই দামটা পায় না। আপনাদের ভেতরে কেউ কেউ কি আছেন? যদি থাকেন তাহলে কমেন্ট সেকশানে জানাবেন। এইবার যে বিষয়টায় আসি, এই রাশির সেপ্টেম্বর 2024 কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশান পাবেন। স্বাস্থ্য কেমন যাবে, সাংসারিক জীবন, প্রেম জীবন, শিক্ষা, ব্যবসা, চাকরি, ভাগ্য, এরকম অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান পাবেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কেমন? তো প্রথমেই বলে রাখি, আপনাদের লগ্নপতি শুক্র দ্বাদশ ঘরে রয়েছে। তো শরীর কিন্তু তেমন একটা কিন্তু ভালো যাবে না, মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে না। তবে হ্যাঁ, 18 সেপ্টেম্বরের পরে কিন্তু শরীর ভালো যাবে। 16 সেপ্টেম্বরে রবি সিংহের ঘর থেকে কন্যার ঘরে যাবে, অর্থাৎ আপনার লগ্নের দ্বাদশ ঘরে যাবে। তো তখন দ্বাদশ ঘরটা কিন্তু বিশেষ একটা শুভ নয়, তাই ইমিউনিজনিত প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তো সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। শরীর কিন্তু মোটামুটি যাবে, খুব ভালো যাবে না। এরপরে যে বিষয়টা আসবো সেটা হল শিক্ষা। যারা প্রাথমিক বিদ্যার প্রাপ্ত করছেন তাদের কথা বলি। 23 সেপ্টেম্বর আগে কিন্তু প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু মোটামুটি শুভ রয়েছে, সেরকম কিন্তু অশুভ নেই। যারা উচ্চ বিদ্যার প্রাপ্ত করছেন তাদের যোগ কিন্তু বেশ শুভ রয়েছে। বিশেষ করে যেটা বললাম, 23 সেপ্টেম্বর পর্যন্ত যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছে তাদের কিন্তু যোগ কিন্তু পড়াশোনার যোগ কিন্তু বেশ শুভ রয়েছে। যদি এক্সাম থাকে তাহলে হতেই পারে যে এক্সাম আপনি খুব ভালো দিলেন, সেটা খুব ভালো গেল, সেই যোগটা কিন্তু বেশ শুভ রয়েছে। কিন্তু তারপরে 23 সেপ্টেম্বরের পরে কিন্তু হতেই পারে যে পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা আসলো, মনে চঞ্চলতা দেখা দিল, ওভার কনফিডেন্ট কোথাও হয়ে গেলেন, কোথাও ল্যাক অফ কনফিডেন্স দেখা দিল, অ্যান্সার লিখতে লিখতে ভুলে গেলেন, সেই সমস্যা কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তা সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এরপরে যে বিষয়টা কথা আসবো সেটা হলো বিবাহিত জীবন। বিবাহিত জীবন কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। তবে হ্যাঁ, এখানে 1 নম্বর অর্থাৎ মঙ্গলের ঘরের অধিপতি ভাগ্যস্থানে বসে আছে, এটা তো শুভ। আপনার পার্টনারের জন্য আপনার সপ্তম ঘরের অধিপতি আপনার ভাগ্যস্থানে বসে আছে, অর্থাৎ হতেই পারে যে আপনার পার্টনারের কোনো কারণে ভাগ্যের উন্নতি হলো, ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটলো, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিন্তু মাঝে মাঝে কিন্তু ছোটোখাটো আর্গুমেন্ট, ঝামেলা, এটাও কিন্তু হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই দিকটা দেখবেন যাতে সেই জিনিসটাতে না ঘটে। এমনিতে বিবাহিত জীবনে তেমন কোনো সমস্যা দেখছি না। 18 সেপ্টেম্বরের পরে সে বিবাহিত জীবনটা কিন্তু আরও ভালো হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। তার কারণ শুক্র আপনাদের লগ্নপতি 18 সেপ্টেম্বরে কিন্তু লগ্নে চলে আসবে এবং সপ্তম দৃষ্টি দেবে আপনার বিবাহিত জীবনের ঘরে। তার জন্য কিন্তু 18 সেপ্টেম্বর পরে কিন্তু বিবাহিত জীবন আরও ভালো হওয়ার বিশেষ সম্ভাবনা। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো ভাগ্য। ভাগ্য মোটামুটি সুপ্রসন্ন থাকবে। 23 সেপ্টেম্বরের পরে কিন্তু ভাগ্যে কিন্তু একটু মানে ধরুন কোনো কাজ করলেন, বাধা পেলেন, সেই সমস্যা কিন্তু 23 সেপ্টেম্বরের পরে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তার আগে আপনাদের ভাগ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো চাকরি ও ব্যবসা কীরকম যাবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের যোগও কিন্তু 23 সেপ্টেম্বরের পরে কিন্তু যোগ কিন্তু তেমন একটা শুভ নেই। তার আগে বিজনেসের যোগটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু শুভ রয়েছে। হতেই পারে যে ধরুন আপনার কোনো টাকা আটকে আছে কাস্টমারের কাছে, সেই টাকা রিলিজ হচ্ছে না, এই মাসে সেই টাকাটা রিলিজ হয়ে গেল, এটা কিন্তু হতেই পারে। এরপরে আসি চাকরির কথায়। চাকরির অধিপতি গ্রহকে চন্দ্র। এই তুলা রাশির ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কী হয়, কখনো খুব এনার্জি আসে, কখনো আবার এনার্জিটা কমে যায়, কখনো মনে হয় এটা করব, ওটা করব, সেটা করব, এইভাবে ডেভেলপমেন্ট করব, আবার কখনো সেখান থেকে একটু ব্রেক আসে। তো এটা কিন্তু চাকরি জীবনে কিন্তু
লক্ষ্য করা যায়। তো চাকরিটা মোটামুটি এরকমই চাকরিটা যায় মাসে, ঠিক আছে। তো চাকরি জীবন খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, দেখবেন যাতে আপনি যাতে কারোর সাথে বাক বিতণ্ডা যাতে না জড়িয়ে যান, বিশেষ করে মাসের সেকেন্ড হাফে এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা মানুষের জন্মছক কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করবেন। কেমন? ভিডিও দেখার জন্য